মধুময় শ্রী বৃন্দাবনে যখন উদ্ধবকে পাঠানো হলো সংবাদ দিয়ে, ভগবান গোবিন্দ মথুরা থেকে পাঠালেন উদ্ধবকে নিজের হাতে সাজিয়ে রথে চড়িয়ে, নিজের নির্মাল্য দিলেন, পোশাক পরিচ্ছদ পরিয়ে দিলেন। সেই উদ্ধব যখন গিয়ে বৃন্দাবনে নন্দ মহারাজের সংবাদ প্রাপ্তির জন্য আর গোবিন্দের সংবাদ তাকে প্রদানের জন্য গিয়ে বসল, মথুরার শ্রেষ্ঠ পণ্ডিত, এত শাস্ত্র জ্ঞানী বিশারদ সে, কিন্তু নন্দ পিতা যখন হা গোপাল প্রাণ গোপাল বলে নয়নের জলে কান্না করছেন, কি উত্তর দেবেন, কি সান্ত্বনা দেবেন উদ্ধব ভেবে পাচ্ছেন না। এত বড় পণ্ডিত ভেবে পাচ্ছেন না, ভাবছেন বলবো কি, আপনি কৃষ্ণ বলে কাঁদবেন না, কি দিয়ে তিনি শুরু করবেন কথাব্রতম। সঙ্গে সঙ্গে উদ্ধবের চিত্তে প্রকাশ হলো, উদ্ধব তুমি না এত শাস্ত্রী পারঙ্গম, তুমি না পণ্ডিত। এই জগতে মানুষ পিতাকে হারিয়ে কাঁদে, মায়ের বিয়োগে কাঁদে, স্ত্রী স্বামী একে অপরের প্রতি অভিমান করে কাঁদে, প্রেয়স প্রেয়সীকে ত্যাগ করে কাঁদে, কিন্তু জগতে কৃষ্ণ বলে কজন কাঁদতে পারে? নন্দ পিতা কৃষ্ণ বলে কাঁদছে আর তুমি তাকে কাঁদতে বারণ করবে? ছি 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 উদ্ধব, এই না তুমি শাস্ত্রের পারঙ্গম? তোমার তো বলা উচিত, তোমার তো ভাবা উচিত, তোমার তো অনুভব করা উচিত, আহা আপনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারেন, আমাকেও কৃপা করেন, আমিও যেন এমন করে কাঁদতে পারি, নয়ন জলে ভাসতে পারি, নয়নের জলে চরণ ধুইয়ে দিতে পারি। উদ্ধব তুমি কি বলবে, কি বলবে তুমি? কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতিগণ, সেই ক্রন্দন দর্শনীময় সর্ববিঘ্ন বিমোচন। গৌরহরি সচিমাকে বলেছিলেন, মাগো নিমাই বলে কাঁদিও না মা, নিমাই বলে কাঁদলে নিমাই পাবে না, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ পাবে। নিমাই স্বয়ং কৃষ্ণ, কিন্তু জগৎকে মাকে দিয়ে শিক্ষা দিচ্ছেন, সচিমারো নিমাই বলে আর কেঁদো না, নিমাই বলে কাঁদলে নিমাই পাবে না, কারণ নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে আর আসবে না। কিন্তু কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে যদি কাঁদতে পারো কোনদিন কৃষ্ণ হারা হবে না, কৃষ্ণ পাবে। কিন্তু নিমাই বলে কাঁদলে তুমি আমায় পাবে না মা, কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদার জন্যই তো এই জীবন প্রাপ্তি, এই মনুষ্য জীবন ধন্য হয়ে যায়, এই জীবন ধন্য হয়ে গো জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। মহাপ্রভু যখন লীলা সংবরণ করলেন, জগন্নাথের বিগ্রহে লীন হলেন, মহাপ্রভুর অহৈতুকী করুণা নিয়ে তার দ্বিতীয় কলেবর হয়ে আসলেন শ্রীনিবাস আচার্য। পরবর্তীতে বৈষ্ণব সমাজকে যারা নেতৃত্ব দিলেন, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাস আচার্য, তারা নেতৃত্ব দিলেন। সরগোস্বামী পাদের পর যারা এই বৈষ্ণব সমাজকে নেতৃত্ব দিলেন, এই শ্রীনিবাস আচার্য তিনি নীলাচলে গমন করলেন, টুটা গোপীনাথকে দর্শন করবেন। যারা পুরীধামে গিয়েছেন দেখবেন সমুদ্রের তীরে টুটা গোপীনাথের মন্দির আছে, এই বিগ্রহ স্বয়ং গদাধর পণ্ডিত সেবা করতেন। মহাপ্রভু যখন চলে গেলেন, গদাধর পণ্ডিত তিনি তো রাধারানী ছিলেন, স্বয়ং রাধারানী কলিযুগে গদাধর হলেন। চট্টগ্রামের বাঁশখালীতে তার জন্ম। ব্রহ্মচারী গদাধর পণ্ডিত চট্টগ্রামে এলেন, স্বয়ং রাধারানী, রাধারানী কলিযুগে জন্ম নিলেন আমাদের এই বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীতে। আর রাধারানীর বাবা
বৃষভানু রাজা এই কলিযুগে জন্ম নিলেন পুণ্ডরিক বিদ্যানিধি হয়ে চট্টগ্রামে। পুণ্ডরিক বিদ্যানিধি বর্তমানে ইসকন দ্বারা পরিচালিত পুণ্ডরিক আশ্রম, পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব স্থান পুণ্ডরিক ধাম। সেই পুণ্ডরিক বিদ্যানিধি তিনি গদাধর পণ্ডিতকে দীক্ষা দিয়েছিলেন। গদাধর পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করতে গিয়ে অপরাধ করেছিলেন তার চরণে। মনে রাখবে, বৈষ্ণব চিনিতে নারে দেবতার শপথি। বৈষ্ণবকে দেবতাও চিনতে পারে না, আমরা কি করে চিনব? তার ভেতরে আরেকটা কৃপাময় রূপ আছে। গদাধরের বন্ধু মুকুন্দ বললেন, চলো তোমায় বৈষ্ণব দর্শন করতে নিয়ে যাব। পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করানোর জন্য মুকুন্দ গদাধরকে নিয়ে যাচ্ছেন। মহাপ্রভু ভাবের আবেশে রাধাভাবী বিভোর হয়ে পুণ্ডরিক বিদ্যানিধিকে বাপ বলে সম্বোধন করতেন। গৌরাঙ্গ যখন রাধাভাবী বিভোর হন, তিনি যখন রাধা ভাব নেন, পুণ্ডরিক বিদ্যানিধি তো বৃষভানু রাজা, তাই ওই যে লীলায় তত্ত্বে সাদৃশ্য আছে, তখন বাপ বলে ডাকতেন। এতটা প্রিয় মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধি। তিনি একটা রাজকীয় পোশাক পরিধান করে পালঙ্কে শয়ন করে আছেন, দামি একটা চাদর গায়ে জড়ানো, দু একজন চরণ সেবা করছে তার। গদাধর মুকুন্দের সঙ্গে গেলেন বৈষ্ণব দর্শন করতে গিয়ে যখন এইভাবে দেখলেন, আহা এ কাকে দেখতে এলাম, এত পুরো বিষয়ই। গদাধর মনে মনে বলছেন, পঞ্চবক্রের অন্যতম গদাধর। মুকুন্দ গদাধরের মনের ভাব বুঝতে পেরে বললেন, আহা বন্ধু আমার অপরাধ করে ফেলবে, বৈষ্ণব চরণে অপরাধ। তাই একটা ভাগবতের শ্লোক উচ্চারণ করলেন মুকুন্দ, পুতনা মুখ্যম লীলার। শ্লোকটা শ্রবণের সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধি অষ্টসাত্ত্বিক ভাবে বিমূঢ় হয়ে গেলেন। তার পোশাক পরিচ্ছদকে টেনে হিঁচড়ে তিনি খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে তার শরীরের মাঝে বিকার এসে গেল। কাঁদতে কাঁদতে তিনি আছাড় খাচ্ছেন, দৌড়াচ্ছেন সর্পের নিয়ায়। একটা ভাগবতের শ্লোক শুনে যার এমন দশা হলো, শ্লোকটার বাংলা অনুবাদ এমন, আহা কত করুণাময় তুমি গোবিন্দ, যে পুতনা স্তনের মাঝে বিষ মাখিয়ে তোমায় হত্যা করতে গেল, তুমি কত করুণাময়, তাকেও তুমি মায়ের স্থান দিয়ে দিলে। এমন করুণাময় গোবিন্দের চরণে আজও আমি শরণ নিতে পারলাম না। শ্লোকটার বাংলা অনুবাদ এমন, আহা করুণাময় লীলা পুরুষোত্তম গোবিন্দ, যে পুতনা স্তনের মাঝে বিষ মাখিয়ে নিয়ে গেল তোমায় হত্যা করার জন্য, আর তুমি তাকে মাতৃগতি দিয়ে দিলে, মায়ের স্থান দিয়ে দিলে। আর আমি এতটা পতিত, আমি আজও তোমার চরণে শরণ নিতে পারলাম না। পুণ্ডরিক বিদ্যানিধি নিজের মস্তকের মাঝে আঘাত করছেন, বুকের মাঝে আঘাত করছেন, আর বলছেন, আমার হলো না গো, সবার সকল প্রাপ্তি হলো, আমার হলো না। গড়িয়ে গড়িয়ে তিনি কাঁদছেন। সর্প যেমন ফুসফুস করে চুবল দেওয়ার সময় তিনিও তেমন করছেন। বিষের জ্বালায় যেন জর্জরিত হচ্ছে তার শরীর। ভাবা যায়, গদাধর অবাক হয়ে দেখছেন, আরে এই কি দৃশ্য আমি দেখছি। জীবনে কত ভাগবত শ্রবণ করলাম, ভাগবতের পাঠে গেলাম, আমার তো কোনোদিন কৃষ্ণ কথা শুনে এমন হলো না, আমার তো চিত্ত এমন করে দ্রবীভূত হলো না, আমার তো এরকম অনুশোচনা এলো না। সত্যিই তো আমার জীবনের অনেকটা সময় কাটিয়ে দিলাম, আজও তো বহু গোবিন্দ চরণে শরণ নেওয়া হলো না। আমি কি দেব জবাব? যখন ভবের কাছে গিয়ে দাঁড়াবো, একদিন তো ছাড়তে হবে সবাইকে। এই মায়ার মধু চক্রের সংসারে যারা আমার সঙ্গে এখন যুক্ত আছে, তাদের সবাইকে তো একদিন ছেড়ে একা একা যেতে হবে। আমি সেদিন কি দেব? কি নিয়ে তার কাছে দাঁড়াবো? কিসের বলে তাকে বলবো তোমার চরণ তলিতে আমায় তুলে নাও?
হ্যাঁ, এরকম তো আমার অনুশোচনা এলো না, অনুভূতি এলো না। একটা ভাগবতের শ্লোক শুনে যার এমন অনুভব, এমন অনুভূতি চিত্তে জেগে যায়, সে সাধারণ বৈষ্ণব নয়। চরণে লুটিয়ে পড়ে গদাধর কাঁদলেন, আমায় কৃপা করুন, ক্ষমা করুন আমায়। গৌরহরির কাছে গেলেন, প্রভু গো, আমার অপরাধ হলো, কি করে মার্জনা হবে, তুমি আমায় কৃপা করো। মহাপ্রভু বললেন, না, অপরাধ তো আমার চরণে করনি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড।